আশঙ্কা একটা ছিলই, এবার সেই আশঙ্কা রূপ পেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, সুপ্রিম কোর্ট দ্বারা 2016 প্যানেলে থাকা সমস্ত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের চাকরি বাতিল হওয়ার পর সবাই আশঙ্কা করেছিল যে মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো প্ল্যান এ বি সি ডি ই এগুলো কাজ না করলে যারা যারা পড়ে থাকবে তাদের জন্য একটি ভাতা চালু করবে, এটা সবাই আশঙ্কা করেছিল। আর সেই আশঙ্কাই কিন্তু আজকে রূপ পেল। হ্যাঁ বন্ধুরা, আশঙ্কাটি কোন রূপ পেল এবং এর ফলে কি ভয়ানক পরিস্থিতি হতে যাচ্ছে যাবতীয় বিস্তারিত আজকের এই ভিডিওতে তুলে ধরব। তাই ভিডিওটিকে সকলের উদ্দেশ্যে শেয়ার করার অনুরোধ রইল এবং যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে আমাদের ভিডিও দেখুন। তাহলে দেরি না করে সরাসরি চলে আসছি আজকের মূল প্রসঙ্গে। বন্ধুরা, গত 17 তারিখ মহামান্য সুপ্রিম কোর্ট যেমনটা বলেছিল যে যারা যারা চিহ্নিত নয় সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয় কন্টিনিউ করতে পারবে 31 ডিসেম্বর 2025 পর্যন্ত। কিন্তু যে সমস্ত শিক্ষাকর্মী গ্রুপ ডি গ্রুপ সি কর্মীরা রয়েছেন তাদের কথা কিন্তু সুপ্রিম কোর্ট কিছুই বলেনি, অর্থাৎ তারা বিদ্যালয়ে যেতে পারবে এই কথাটি বলেনি। আর এই নিয়েই কিন্তু শিক্ষাকর্মীরা রাস্তায় নেমে আন্দোলন করছিল এবং তাদের দাবিকে প্রতিষ্ঠিত করার জন্য তারা বারংবার সরকারের উপর চাপ বাড়াচ্ছিল। হ্যাঁ বন্ধুরা, সুপ্রিম কোর্টের কথা মতো চিহ্নিত নয় শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে যেতে শুরু করেছে, তাদের স্যালারি কিন্তু কন্টিনিউ থাকবে, কিন্তু শিক্ষাকর্মীদের স্যালারি বন্ধ হয়ে যাওয়ার ফলে তাদের যে একটি সমস্যা হবে সেটা বারংবার মুখ্যমন্ত্রীকে বলা হচ্ছিল। আর আজকে মুখ্যমন্ত্রী তাদের জন্য একটি ভাতা ঘোষণা করলো, সেটা হচ্ছে গ্রুপ ডি কর্মীর জন্য 20,000 টাকা মাসিক এবং গ্রুপ সি কর্মীদের জন্য 25,000 টাকা করে মাসিক ভাতা দেওয়া হবে। আর এই ভাতা দেওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকের আশঙ্কা যে সত্য হতে যাচ্ছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ বন্ধুরা, অনেকেই আশা করছে যে যারা যোগ্য নয়, যারা অযোগ্য, যারা দুর্নীতি করে সত্যিকারের যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীদের বঞ্চনা করে প্যানেলে স্থান নিয়েছিল কিছু টাকার বিনিময়ে, কিছু দুর্নীতিবাজদের টাকা দিয়ে তাদেরকে চাকরিতে পুনর্বহাল যদি সরকার না করতে পারে তাহলে তাদের জন্য যে একটি ভাতা প্রদান করবে সরকার, সেই আশঙ্কাটা কিন্তু এবার প্রতিষ্ঠা পেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আজ গ্রুপ ডি ও গ্রুপ সি কর্মীদের ভাতা প্রদানের মধ্য দিয়ে অযোগ্যদেরও ভাতা যে পরবর্তীকালে দেওয়া হবে না সেটা আর বলা যাবে না। পরবর্তীকালে দেখালো যে যারা যারা বিদ্যালয়ে কন্টিনিউ করতে পারছে না তাদেরও একটি ভাতা দেওয়া হবে। এটা আমার কথা নয়, এটা মাননীয় মুখ্যমন্ত্রী গত 7 এপ্রিল ইনডোর স্টেডিয়ামে সর্বসমক্ষে মাইক্রোফোন নিয়ে বলেছিলেন যে অযোগ্যদের জন্য আমরা পরে ভাবব। তাহলে বুঝতে পারছেন যে বিষয়টা কোথায় গিয়ে দাঁড়ালো। যেখানে মহামান্য সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে যে এরা অযোগ্য, এদের চাকরি বাতিল করতে হবে, এদেরকে টাকা ফিরিয়ে দিতে হবে, সেখানে আমাদের রাজ্যের প্রধান বলছে যে তাদের জন্য আমরা ভাবব। এটা আমার ব্যক্তিগতভাবে মোটেও ভালো লাগেনি, কারণ অনেক যোগ্য সত্যিকারের চাকরির দাবিদার প্রার্থীরা রয়েছেন যারা প্রচুর পরিশ্রম করেন, যারা একটি চাকরির স্বপ্ন দেখেন, তাদেরকে অ্যাটলিস্ট একটি সুযোগ দেওয়া উচিত। জানি না এই চেতনার বোধোদয় কবে হবে, আমি সেই দিনের জন্য অপেক্ষায় আছি। এ প্রসঙ্গে আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সকল ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।